হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব সুন্দর একটি ডিজাইনার ফ্রক। এখানে দেখো আমি একটা প্রিন্টেড কাপড় নিয়ে নিয়েছি। এখানে আমি 7 থেকে 12 বছরের মেয়েদের ফ্রক বানাবো। এখানে দেখো আমি 4 ভাঁজে কাপড়টি নিয়ে নিয়েছি। দেখো এটা হলো 4 ভাঁজ, এটা হলো ওপেন সাইড। কাপড়টিকে আমি উল্টোভাবে রেখেছি। আর দেখো এটা হলো জয়েন্ট সাইড। আমি জয়েন্ট সাইড থেকে কাটিং করব। এখানে দেখো আমার লম্বা নিয়েছি 11 ইঞ্চি এবং আমি কাপড়টি চওড়া নিয়েছি 10 ইঞ্চি। প্রথমে দেখো আমি এখানে ফুট বা কাঁধের মাপটি নিয়ে নেব। 5 ইঞ্চিতে দাগ কেটে নেব এখানে আমি। এরপর দেখো আমি মোহরা নেব 5.5 ইঞ্চিতে দাগ কেটে। দাগটিকে সোজা করে টেনে নেব। দেখো দুটো দাগ মিলিয়ে নিয়েছি। এবার আমি বডির মাপটি নিয়ে নেব। এখানে আমি বডি নেব 4 7 28, 4 ভাঁজে 7 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা। এখানে আমি কোমরের মাপটি নিয়ে নেব। এখানে নেব 6.5 ইঞ্চি আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা। দেখো এবারে এই দাগ দুটোকে আমি জয়েন্ট করে নেব। এরপর আমি মোহরাতে দেখো রাউন্ড শেপ করে নিচ্ছি। এখানে দেখো গলা নেব আমি চওড়া নেব 2 ইঞ্চি। এখানে আমি দুটো সামনে এবং পিছনের গলা একসঙ্গে কাটিং করব। চওড়া 2 ইঞ্চি নিয়েছি এবং লম্বায় নিয়েছি আমি দেখো 4 ইঞ্চি। এবার এখানে বক্স বানিয়ে নেব। নিয়ে দেখো রাউন্ড শেপ করে নেব। আমার সামনে এবং পিছনের গলা দুটোই গোল গলা তৈরি করছি। আর এখান থেকে দেখো আমি 1/2 ইঞ্চিতে একটু দাগ কেটে নিলাম। এবার আমি টপ পার্টটিকে কেটে নেব। দেখো আমি টপ পার্টটি কেটে নিয়েছি। এরপর এখানে আমি ছোট একটি কাট লাগিয়ে নিচ্ছি। এরপর দেখো ভেতর থেকে আমি একটি পার্ট বের করে রাখবো। আর যেহেতু পিছনে আমি একটু কাটা অংশ রাখবো, সেই জন্য আমি 3 ইঞ্চিতে দাগ কেটে এটা কেটে নিলাম। এটা হলো আমার পিছনের পার্ট। এরপর দেখো আমি নিচের যে ঘেরের কাপড় সেটি নিয়ে নিয়েছি। এখানে দেখো আমার ওপেন সাইড আর আমার নিচের সাইডটা হলো জয়েন্ট সাইড। এটার দেখো আমি লম্বা দেখাচ্ছি 39 ইঞ্চি এবং চওড়ায় আমার আছে 32 ইঞ্চি। এবার দেখো এখান থেকে আমি এটা আমব্রেলা ফ্রক কাটবো। এক কোণা ধরে এইভাবে আমার যতটা কাপড় থাকবে ততটা আমি এইভাবে ভাঁজটি করে নেব। দেখে আমি সমানভাবে কাপড়টিকে হাত দিয়ে সমান করে নিচ্ছি। এরপর দেখো আমি টপ পার্টটিকে নিয়ে নেব। ঠিক এর ওপরে এইভাবে বসিয়ে, যেটা আমার কোমরের অংশ, ঠিক এইরকমভাবে সমানভাবে বসিয়ে আমি একটি দাগ কেটে নেব। দাগ কেটে নিয়ে দেখো টপ পার্টটিকে আমি সরিয়ে নেব। এরপর দেখো যেহেতু আমার টপ পার্ট আছে, টপ পার্টের অংশটি আছে আমার 11 ইঞ্চি, তবুও আমি মেপে দেখাচ্ছি। এখানে আমার 11 ইঞ্চি আছে। এরপর যা আমার ঝুল রাখবো 11 ইঞ্চি বাদ দিয়ে দেখো আমি পরের মাপটি নিয়ে নিচ্ছি। 20 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। ফিতেটাকে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 20 ইঞ্চিতে দাগ কেটে নেব। এরপর দেখো আমি পুরো দাগটাকে পরপর এইভাবে সমান করে টেনে নেব, সব দাগগুলো মিলিয়ে। দেখো কত সুন্দর রাউন্ড হয়ে গেল। এখানে আমি হালকা করে একটু রাউন্ড করে দিচ্ছি। দেখো এটা আমার টোটাল ঝুল হবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এরপর আমি এটাকে কাটিং করে নেব। দেখো এখানে আমি সব অংশগুলো কেটে নিয়েছি। আমি হাতা কেটে নিয়েছি। এটা হলো গলার পুঁতি, এটা হাতা।
আর এটা হলো আমার ফিতা দুটো সাইডের। এটা হলো আমার পিছনের যে হুক পট্টি। আর এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি, এই কাপড় দিয়ে আমি গলায় একটু সামনে ডিজাইন করে নেব। এখানে দেখো আমি প্রথমে পিছনের পাটটি নিয়ে নিয়েছি, পিছনের পাটটিকে আমি সোজাভাবে রেখেছি। রেখে দেখো আমি একটি পট্টির কাপড় নিয়ে নিয়েছি। দেখো এটা আমার 6 ইঞ্চি লম্বা এবং 3.5 ইঞ্চি চওড়া ফিতেটি নিয়ে নিয়েছি। এবার এটিকে আমি সোজা সাইডের সঙ্গে এইভাবে রাখবো, রেখে সমানভাবে রাখবো, রেখে এইভাবে ধরে সেলাই দিয়ে নেব। দেখো আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এরপর এটিকে আমি ছোট ছোট কাট লাগিয়ে নিচ্ছি। কাট লাগিয়ে নেওয়ার পরে এটাকে আমি এইভাবে উল্টে ভেতরের দিকে দিয়ে নেব। নখ দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে ভেতরের দিকে দিয়ে নেব। এরপর দেখো এক্সট্রা যে কাপড় সেটুকু কেটে নিলাম আমি। এরপর এটিকে উল্টে নেব, টপ পার্টটিকে উল্টে নিয়ে দেখো এই পটির কাপড়টি দেখো এইভাবে একবার ভাঁজ করব, করে সেলাই দিয়ে নেব। এরপর দেখো ছুঁচটিকে তুলবো, তুলে আবারও ঘুরিয়ে কাপড়টিকে ভাঁজ করে নেব, নিয়ে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নেব। দেখো আমার পিছনের পার্ট হয়ে গেছে। এক্সট্রা কাপড়টি আমি কেটে নিচ্ছি। এরপর দেখো আমি সামনের পার্টটি নিয়ে নিয়েছি এবং সামনের পার্টটি সোজাভাবে রেখেছি, তারপরে পিছনের পার্টটি রেখেছি তার উপরে উল্টোভাবে রেখে দেখো দুটো পুট আমি সেলাই করে নেব। দেখো দুটো পুট আমি সেলাই করে নিয়েছি। এরপর দেখো আমি যে পট্টি, সেই পট্টিটা নিয়ে নিয়েছি। এই পট্টিটাকে আমি গলায় লাগাবো। দেখো পট্টির কাপড়টিকে এইভাবে রেখে পুরোটা আমি গলায় সেলাই করে নেব। আমি সেলাই করে নিয়েছি। এবার ছোট ছোট কাট কেটে নিচ্ছি। দেখো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এটিকে সোজা সাইডে নিয়ে আসবো, নিয়ে এসে দেখো একবার এইভাবে দুবার ভাঁজ করে পুরোটা সেলাই করে নেব। আমি এখানে দেখো পুরোটা সেলাই করে নিয়েছি। এরপর দেখো আমি যে গলায় একটু ডিজাইন করব, সেটা আমি একটা কাপড় নিয়ে নিয়েছি উল্টিয়ে। এবার গলায় দেখো ছোট ছোট করে আমি কুচি দিয়ে নিচ্ছি। এখানে আমি বেশি কুচি দেব না, পুরোটা গলায় কুচি দেব না, দেখো অর্ধেকটা দেব। দিয়ে দেখো এই পর্যন্ত কুচি দিয়ে নিয়ে আমি সুতোটা কেটে নিলাম, কাপড়টি কেটে নিলাম। এরপর দেখো আমি অপর সাইড থেকে আবারও কুচি দিব। দেখো এবার এইভাবে রেখে ফিতেটিকে এইভাবে রেখে গলার অপর সাইড থেকেও আমি ছোট ছোট কুচি দিয়ে নিচ্ছি। এখানে দেখো কুচিটাকে আস্তে আস্তে আমি টপ পার্টের সাইড পর্যন্ত কুচিটি দিয়ে নেব। কুচিগুলো পুরোটা দিয়ে নিয়েছি। এরপর এক্সট্রা কাপড় কেটে নিয়েছি। দেখো এরপর আমি দেখো হাতা কাপড়টি নিয়ে নিয়েছি। এবারে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড ঠিক মাঝ বরাবর রেখে এইভাবে দুই পাশ দিয়ে ধরে সেলাই করে নেব হাতাটি। এখানে দেখো আমি দুটো হাতায় লাগিয়ে নিয়েছি। এরপর আমি যে নিচের ঘেরের কাপড়টি খুলে নেব। দেখো এই ঘেরের কাপড়টি আমি দুটো করে নিয়েছি। এরপর একটি পাট ঘেরের কাপড় আমি একটি পাট নিয়ে নেব, নিয়ে এটা হলো পিছন সাইড। এবার পিছন সাইডের টপ পাটের ওপরে এইভাবে সোজা পাটের সঙ্গে সোজা সাইড রেখে এভাবে কোমরে সেলাই দিয়ে নেব।
দেখো আমি একবার সেলাই দিয়ে নিলাম, এরপর আমি আবারও ডবল সেলাই দিয়ে নিচ্ছি। এখানে আমি দেখো একটা ঘেরের কাপড় লাগানো হয়ে গেল। এরপর একই রকমভাবে আমি সামনের পাটের সঙ্গে ঘেরের কাপড়টি লাগিয়ে নেব। এখানে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড রাখবো, রেখে আমি নিচের ঘেরের কাপড়টিও সেলাই করে নেব। দেখো দুটো পাট আমি ঘেরের কাপড় লাগিয়ে নিয়েছি। এবারে সমানভাবে দুটো পাট রেখে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড রেখেছি, রেখে দেখো সাইড থেকে এইভাবে 1 ইঞ্চি করে ধরে এইভাবে পুরোটা সাইডটা সেলাই করে নেব। দেখো আমি সেলাইটা করে নিয়েছি দুই সাইডে। এরপর আমি নিচের যে ঘেরের, সেই ঘেরের নিচেরটা আমি এইবার দুবার ফোল্ড করে এভাবে পুরোটা সেলাই করে নেব। ফ্রকটি তৈরি হওয়ার পর আমি এখানে আরও সুন্দর লাগার জন্য আমি কালো রঙের লেস লাগিয়ে নিয়েছি। দেখতে দেখো আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। দেখো কত সুন্দর একটি ফ্রক তৈরি হয়ে গেল।